কটা বাজে? এখনো 6টা বাজেনি। আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে। শেওড়াফুলি সকালবেলার মানচিত্র। দেখ সূর্যটা এখনো ওঠেনি, দেখ ওই দেখ সূর্যটা উঠছে ওখান দিয়ে। আমরা এখন শেওড়াফুলিতে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। আর 2-4 মিনিটের মধ্যে ট্রেন আসবে। সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি, যা গরম, সকালে যাওয়াটাই বেস্ট। এদিক থেকেও একটা ট্রেন আসছে, তাই সুপ্রভাত বন্ধুরা। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখনও 6টা বাজছে। মানে 6টার ট্রেনে আমরা যাচ্ছি বাপের বাড়ি। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি সবটাই জানাবো। সঙ্গে থাকো, আজকের ব্লগটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো আমরা ট্রেন ধরে যথারীতি বাপের বাড়ি পৌঁছে গেছি। আর এখানে এসেই কাজে লেগে পড়েছি। সকাল এখন 8টা, সাড়ে 8টা মতো বাজছে। তো আমাদের এখানে ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি হয়েছে। এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। ব্রেকফাস্ট চলছে। শোনো কেমন হয়েছে ঘুগনিটা? তিতা কেমন হয়েছে? ভালো হয়েছে? চল, তুই কি খাবি? লুচি দেবো। 165 টাকায় পুরো প্যাকেট। অনেকগুলো আছে না? আর একটাও লিক নেই। এগুলো লিক থাকে একটু, ওরা না বেশ ভালো লাগছে। না না, ধপধপ করে বাপ বেটা ওই কর, তোরা বেলুন ফোলা, আমি ঝগড়া লেগে যা। চলো সাজানোর পর কেমন লাগে দেখো। এই তো বাহ বাহ, কম্পিটিশান। পিঙ্ক একটা, ব্লু একটা। ওদিকে যেমন বেলুন ফোলানোর কাজ চলছে চলুক, আমি ছাদে চলে এসেছি। উপরে কি হচ্ছে, কি পরিস্থিতি আছে, রান্নাবান্না কত দূর সেটাই দেখতে চলে এলাম। তো এখানে দেখি মাছ ধোয়ার পর্ব পুরো দমে জোর কদমে চলছে। খাবেন? মাছে তো হাত দিয়েছেন আবার। হ্যাঁ, পাবদাটা ভালোই সাইজ পেয়েছে। চিংড়ি কি বাঁচলে না বেছে দিয়েছে? ওরা বেছে দিয়েছে, চিংড়িগুলো বাঁচতে হলো। হ্যাঁ, না না, মাখানোর জন্য বলিনি, ধোয়ার সময় হতে এখন লোক শুক্তো চলছে মনে হচ্ছে। কি কি হচ্ছে গো আজকে? হ্যাঁ, পটল চিংড়ি হবে, এটা ডাল নাকি? ডাল হবে। আচ্ছা, চাটনি। তো বন্ধুরা এতক্ষণে বুঝেই গেছো আমি এসেছি আমার বাপের বাড়িতে। ভাইয়ের বউয়ের স্বাদের অনুষ্ঠান আছে। এটা হচ্ছে পাকা স্বাদ, 9 মাসের স্বাদের অনুষ্ঠান চলছে। আর রান্নাবান্নার কাজও এদিকে অর্ধেক প্রায় শুরু হয়ে, মানে অর্ধেক হয়েই গেছে প্রায়। শাক ভাজা হবে, মেনুতে আছে শুক্তো, শাক ভাজা, পটল চিংড়ি, মাছের ঝাল, তারপরে হচ্ছে তোমার ভেজ ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। বউরানি কি করছে? স্নান টান সেরে এখনো সাজুগুজু বাকি। মেকআপ টেকআপ নিন। ও বাবা, একজনকে বলেছি আমি স্নান করে আজ শাড়ি পরতে হয়। কই শাড়ি, কই তো শাড়ি, কই? স্নান হয়ে গেছে তোর? এই যে একটা লাল পরি নীল পরি সেজে বসে আছে। এদিকটাই যা, ওদিকটাই যা। হ্যাঁ, তোর ড্রেসটাও তো একদম দারুণ হয়েছে। ডেকোরেশন চলছে। আবার উপরের এটাও পিঙ্ক, ভালোই একদম ম্যাচ হয়ে গেছে। কম্বিনেশন নাকি? আরেকটা তাহলে পিঙ্কের ওইরকম ঝুলমুলি আছে নাকি সাইডে দেওয়ার জন্য? না, এই দুটোই? আচ্ছা, এখানে সাজানোর কাজ, ডেকোরেশনের কাজ পুরো দমে চলছে। এখানে ভাই, বিকাশ আর সোনু লেগে পড়েছে। তো আমিও থাকতে না পেরে ওদেরকে হেল্প করতে চলে এলাম। তো আমার হেল্প দেখে ওরা বললো চল তোকে এখানে হেল্প করতে হবে না। ভাই বললো এদিকে চলে আয়, বেলুনগুলো ডেকোরেশন করতে হবে ব্লু আর পিঙ্ক কম্বিনেশন করে। তো সেই জন্য আমরা কম্বিনেশন করে ব্লু আর পিঙ্ক কালার সেট করছিলাম।
যেহেতু ছেলেদের পছন্দের কালার ব্লু আর মেয়েদের পছন্দের কালার পিঙ্ক, সেই জন্যে বেবি গার্ল না বেবি বয় এটা হচ্ছে গেস করার পালা। তোমরাও গেস করে জানাতে থেকো বেবি বয় না বেবি গার্ল। চান করবে চান করবে এই মিঠাই বলছে আমি আবার চলে এলাম। তুই কর তুই কর তুই কর। এদিকে ডেকোরেশনের কাজ কমপ্লিট করে আমি স্নান টান সেরে চলে এসেছি এখন খাবারের থালিটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে। এটা ভাইয়েরও ইচ্ছা ছিল আর আমারও ইচ্ছা ছিল এরকমভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা খাবারটাকে। দারুণ লাগে যখন অন্যের ভিডিওগুলো দেখতাম না, এরকমভাবে সাজিয়ে দিয়েছে। আমার মনে হতো নিজেদেরও কারো ইয়েতে আমার বার্থডে বা কোনো কিছুতে যদি এরকম কেউ সাজিয়ে দেয় আমি তো ভীষণ খুশি হবই, সাথে আমিও চাই যে অন্য কেউ এইভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে। তো এখন কাকিমাকে আমি বলে বলে দিচ্ছিলাম যে এইভাবে দাও, তো কাকিমা সেইভাবেই থালাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল, হেল্প করে দিচ্ছিল। তো এই মাছের মাথাটা দেওয়া হবে আর হচ্ছে পার্সে মাছও হয়েছে, সরি ওটা পাবদা মাছ ছিল। বাস আমি এই যে আমাদের ল্যাংটু। আরে এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। এই যে পুকুরের ধারে আমরা থালাটা মোটামুটি সাজিয়ে নিয়েছি খাবারগুলো। এখন যাব ডাইনিং টেবিলে সেগুলোকে ফুল দিয়ে আরও সুন্দর করে ডেকোরেশন করব। তো চলো যাওয়া যাক। হ্যাঁ সব দিতে হবে। আর তোদের একদম বরযাত্রীর মতো লাগছে। বেলুন দিয়ে ডেকোরেশনটা তো তোমাদের পুরোটা দেখানোই হয়নি, চলো এবার দেখিয়ে নেব। এই যে থালিগুলোকে সাজিয়ে নিয়ে এখন ফুলের মালা দিয়ে চারিদিকটা আরও সুন্দর যাতে দেখতে লাগে সেই জন্যে এইভাবে আমরা সাজিয়ে নিচ্ছি। আর আমাকে এই কাজে হেল্প করছে আমার কাকিমা, কাকু, মানে রিয়া, পিয়া, আমার বোনরা সকলে মিলে আমরা ভীষণ যত্ন সহকারে এই সাজানোটা কমপ্লিট করেছি। বেলুনের সাজানোটা তো আমার বর, ছেলে, ভাই, আমি এই চারজনা মিলেই করেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই বেলুনগুলোর কিন্তু পারচেস করেছিল, খুব বেশি দাম নেয়নি, 165 না 175 এরকম কিছু নিয়েছে পুরো সেটটার জন্য। তো চলো এখন খাবারগুলোকে মোটামুটি নেওয়া হয়ে গেছে। কি কি মেনুতে আছে তোমাদের আগেও বলেছি, তবুও স্পেশালি রিঙ্কুর জন্যে যে খাবারগুলো বানানো হয়েছে সেগুলো তোমাদের একবার বলে দিই বা দেখিয়ে দিই। ওর মেনুতে আছে 7 রকমের ভাজা, শুক্তো, ভেজ ডাল, মাছের 2টো আইটেম, আলু পটল চিংড়ি, একটা হচ্ছে পাবদা মাছ, একটা কাতলা মাছ, তারপর হচ্ছে চাটনি, তারপর পায়েস, আর হচ্ছে মিষ্টি, 9 রকমের মিষ্টি, তার সাথে আছে চকলেট, চিপস, এই সব কিছু ওকে আজকে খেতে হবে। তার সাথে রয়েছে ওর মায়েদের এই 9 মাসের স্বাদের ইয়েতে ওর বাপ মানে ওর নিজের মায়ের তরফ থেকে নাকি চিড়ে ভিজিয়ে দিতে হয়। তো ওর মায়ের সেই চিড়ে ভিজানোর ব্যাপারটাও আছে, সেটাও ওকে খেতে হবে। নিয়ম অনেক রকম আছে, তার সঙ্গে থাকো দেখতে থাকো। অনেক বড় বড় বাতাস।
কি যে বলি তোমাদেরকে, এত সুন্দর করে সাজানোর পর না দেখি কি যে ফুলের মালাগুলো থেকে ছোট ছোট পোকা আসছে। তো এগুলো তো ভীষণই খারাপ লাগছে যে এই অবস্থায় খাবারে যদি পোকা চলে আসে ভীষণ বাজে হবে। তো অনেক কষ্টে ফুল থেকে আবার ঝেড়ে ঝুড়ে নতুন করে আমি এগুলোকে সাজিয়েছি। তো চলো, অনেক মেহনতের পর অনেকে মিলে আমরা এই কাজটা কমপ্লিট করেছি। কেমন হয়েছে তোমরা দেখে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কমেন্ট করলে না আমার ভিডিও বানানোর ইচ্ছা অনেক গুণ বেড়ে যায়। তো তোমাদের যদি আমার এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সেটা ভালো হোক বা খারাপ হোক, দুটোই আমার কাছে সমান গ্রহণযোগ্য। তো আজকে আমার ভিডিওটা যে সমস্ত নতুন বন্ধুরা দেখছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর অবশ্যই আমি বলবো যে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানিও, সেটা আমার অনেকটা এগিয়ে যেতে আমাকে সাহায্য করে। পারবি না, ওটা কাঁচটা খোলা, ঝপ করে কাঁচ হয় চলে আসবে। হ্যাঁ ধরো এবার। হ্যাঁ 9 মাসে 9টা বাতাসা এরকম দিতে হয়। মা ওটাই গুনে গুনে দিচ্ছে। আর এইরকম বড় সাইজের একটা হিউজ সাইজের বাতাসা দিতে হয়। এগুলো যেগুলো সব ওকে ওর আঁচলে দিচ্ছে সেগুলো সবই ওকে খেতে হবে। সে কবে খাবে কবে শেষ করবে জানি না, তো খেতে ওকেই হবে। এই যা দেখো ঠিক সময়ে লাইটটা গেল চলে। চরম মেঘ, বাইরে করেছে মেঘ। লাইনটা লাগা, জেনারেটর লাগা। হাই রে, দিনের বেলা কেমন লাইট ইয়ে হয়ে গেছে, দেখো রাত হয়ে গেল, রাত্রির হয়ে গেল। দিনের বেলায় বসলাম, কখন থেকে খাওয়া দাওয়া করছো তুমি? এবার এবার কি করবে মা? এবার কি করবে তাড়াতাড়ি ওকে বলো, অনেক মায়ের নিয়ম শুরু হয়ে গেছে। মা দিয়ে দিয়েছে সমস্ত রকম এই 9 রকমের ভাজা, সবজি, ডাল, মাছ সব কিছু দিয়ে ভাতটা ওকে ধরে দিয়েছে। ও এখন এটা খাবে। এটা খাওয়ার পর কিছু বাচ্চাদেরও খাওয়াবে প্রথমে। তো তারপরে ওর মা ওকে দেবে চিঁড়ে ভিজিয়ে, তাতে দই মিষ্টি যে সমস্ত কিছু থাকে সেই সমস্ত কিছু। ওর মা ওই যে ধরে থালাটা ধরে দাঁড়িয়ে রয়েছে। এই পর্বটা শেষ হয়ে গেলে, ভাতের পর্ব শেষ হয়ে গেলে আবার ওর মায়ের নিয়মটাও শুরু হবে। তারপরে সবাই যে সমস্ত গেস্টরা এসছে তারা সকলে তাকে গিফট দেবে, তাকে মানে কি বলবো, ওই বাতাসা, নোয়া, আলতা, সিঁদুর সব কিছু দেবে। তো সবটা দেখতে থাকো সঙ্গে। তোমার কি হলো? এই যে কি হলো, তোমার কি সমস্যা হলো? কি সুন্দর ড্রেস পরেছো তুমি, তুমি এত সুন্দর সাজুগুজু করেছো। ফেলে দে, ডিসলাইটটা দিয়ে দিই। হ্যাঁ তুই একটু এগুলো খেলে পোকামাকড় ইয়ে আসছে নাকি দেখি। হ্যাঁ খাও খাও। হ্যাঁ তুই তো মেন টাইমে তোর বসে পড় বসে পড় ভাই, মেন টাইমে কারেন্ট নেই। কি কন্ডিশন তোর জেনারেটর ইয়ে।
এবার চিড়ে, আচ্ছা ঠিক আছে। রিঙ্কু তাকাও, জল খাবি দিচ্ছি। সব গয়নাগাটি ঢেকে ফেলেছে। আমাদের লাইন কি করবো, বেলাইন এরকম লোকজন। হয়ে যাচ্ছে ব্যাপারটা। ক্যাটারিং কিন্তু সে একদম জবরদস্ত, ক্যাটারিং হাফ প্যান্টের ক্যাটারিং। না একটা ফুল এই একটা ভদ্রলোকই আছে, ও দেখো পিছনে আরেকজন হাত প্যান্ট। এটা ক্যাটারিং এর ওনার, এই ক্যাটারিংটা খুললে কিন্তু চলবে ভালো। দাস ক্যাটারার নাকি? দাস ক্যাটারার চেতন পয়লা বৈশাখী দিয়ে দিচ্ছি দাস কাটারে। ওই তো অচিন্ত ক্যাটারার এসি লেখা আছে। বাহ, বাহ। ঠান্ডা হাওয়া। না দুটো যাই হাফ হোক, মোটামুটি স্বাদের অনুষ্ঠান পর্ব শেষ, এখন খাওয়া দাওয়ার পার্ট চলছে। আর ওয়েদারটা একদম দারুণ হয়ে গেছে, একটু মেঘলা করেছিল, হাওয়া চলছে এখন। আর বাড়ির 3 জামাই এখন লেগে পড়েছে পরিবেশনের দায়িত্বে। তো এই যে এখন এরা পরিবেশন করছে, আমরাও বসবো এরপরে। মেয়েরা দাঁড়িয়ে রয়েছে, আমার বাপি এদিকে তদারকি করছে। এই যে বাপির কী অবস্থা জানি না, বাপি এখনও খাওয়া দাওয়া হয়নি, সবার দেখাশোনা করছে, পরে খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়াটা তো দারুণ ছিল দুপুরের। তো মেনু তো আগেই বলে দিয়েছি, আর রান্নাগুলোও দুর্দান্ত হয়েছিল, টেস্টগুলো। তো সব খেয়েও উঠতে পারিনি আমরা, বেশ বেলাই হয়ে গেছিলো। তো যাই হোক, শুক্তো দিয়ে অনেকটা খাবার হয়ে গেছে খাওয়া, শুক্তো আর শাক ভাজা দিয়ে। তো আমাদের খাওয়া দাওয়ার পরে বসেছে আমাদের বাড়ির সমস্ত জামাইরা, যারা পরিবেশন করছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই খাওয়া দাওয়ার পর পাতেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটার এতটুকু পার্ট, অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে তোমরা, আমি ভিডিও বানানোর উৎসাহ পাই অনেক গুণ। তো তোমরা এইভাবেই পাশে থেকো, সাথে থেকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে থেকো। তো আজকের মতো এটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। টাটা।